আসসালামু আলাইকুম। এখন যে ২ টি অঙ্ক নিয়ে কথা বলব সেটা নবম, দশম শ্রেণীর বীজগণিত ৩.৩ এর উৎপাদকের অঙ্ক। এখানে যে ২ টা অঙ্ক লেখা হয়েছে ২ টা অঙ্ক প্রায় একই নিয়মের অঙ্ক। ১ম এ যে অঙ্কটি লেখা হয়েছে সেটা চট্টগ্রাম বোর্ড ২০২০ সালে এবং পরের যে অঙ্কটি লেখা হয়েছে সেটা ঢাকা বোর্ড ২০২০ সাল। অর্থাৎ এটা চট্টগ্রাম বোর্ড ২০২০ সাল এবং এই পাশের অঙ্কটা ঢাকা বোর্ড ২০২০ সালে বিগত সালে পরীক্ষাতে আসছে। তো চলেন অঙ্ক ২ টি করা যাক। তো এখানে খেয়াল করেন এখানে যে অঙ্কটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ৭০ মাইনাস এক্স স্কয়ার মাইনাস ১৭x এটা হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কটা আসলে উৎপাদক হয় না। এই অঙ্কটাকে আপনার যদি উৎপাদক করতে হয় তাহলে এই ৭০ এর আগে আপনাকে কি একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এখন যে বিষয়টা এই যে মাইনাস এক্স স্কয়ার এটাকে আমরা আগে লিখছি মাইনাস ১৭x এটাকে মাইনাস ১৭x লিখছি। আর এই যে মাইনাস ৭০ এই মাইনাস ৭০ কে আমরা কি লিখব শেষে লিখছি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ উৎপাদকের নিয়মে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। এখন এই মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে এই এক্স স্কয়ার এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয় ১৭x এই মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস ৭০। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ এখানে মাইনাসটা কমন নিতে হয়েছে। যখন মাইনাসটা এখানে কমন নেব তখন এখানকার সব চিহ্নগুলা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। তো চলেন অঙ্কটা করা যাক। তা এই যে মাইনাস চিহ্নটা করতে আমরা এখানে মাইনাসটা লিখব খেয়াল করেন এই যে এক্স স্কয়ার। তো আমরা এখানে ২ টা সংখ্যা লিখব সেই ২ টা সংখ্যা দিয়ে ১৭x হবে এবং ওই ২ টা সংখ্যা গুণ করে ৭০ হবে এবং ওই ২ টা সংখ্যা আছেও কোথায় ৭০ এর ভিতরে। তো আমরা যদি এখানে ১০ টা x লিখি খেয়াল করেন ১০ টা x আর এখানে যদি যোগ আমরা আরো ৭ টা x দিই তাহলে ১০ টা x আর ৭ টা x যদি যোগ করি তাহলে কত x হবে ১৭x আর ১০ আর ৭ যদি আমরা গুণ করি তাহলে ৭ ১০ এ কত হবে ৭০ হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা ৭০ এর ভিতর থেকে এভাবে করে আমরা সংখ্যাটা বের করে নিতে পারি। ৩৫, ৩৫ কে ৫ দিয়ে দিলে হয় ৭। অর্থাৎ এই ৫ দুগুণে হয় ১০ আর এই ৭ যোগ করলে কত হয় ১৭x। তো এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। মাইনাস করতে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এখানে x ২ টা আর এখানে ১০ এর পাশে x আছে ১ টা। তাহলে এখান থেকে একটা x কি নেন কমন নেন। তাহলে এখানে আরো একটা x থাকে। প্লাস করতে প্লাস। এই x টাকে কমন নিয়ে এখানে লেখা হয়েছে। তাহলে এখানে শুধু পড়ে থাকে কত? 10 এরপরে এই প্লাস চিহ্নটা। এখানে আছে ৭ আবার ৭০ ৭ ১০ এ ৭০ এখানেও ৭ এখানেও ৭ এখান থেকে তাহলে আপনি ৭ কে নিয়ে কমন নেন। তাহলে এখানে থাকে কত? x আর এখানে আছে ১০ গুণ ৭ ৭ নিলে কত থাকে? ১০ থাকে। মাইনাস এখন x প্লাস 10 x প্লাস 10 এটা কি যায়? কমন যায়। x প্লাস 10 তাহলে x প্লাস 10 যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে থাকে কত? x x প্লাস 10 যদি এখান থেকে চলে যায় তাহলে থাকে প্লাস 7 প্লাস 7 আর এটা হচ্ছে আপনার ১ নম্বর অঙ্কের উৎপাদকের উত্তর। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন। এর পরের অঙ্কটা সেম একই নিয়মে। তো এরপরে যে অঙ্কটি করব আমরা সেটা ঢাকা বোর্ড ২০২০ সাল। খেয়াল করেন ৩৫ মাইনাস 2x মাইনাস x স্কয়ার এটা হচ্ছে আপনার অঙ্ক। তাহলে এখন যে কাজটা করতে হবে এই মাইনাস x স্কয়ার কে আগে লিখব, মাইনাস 2x কে লিখব আর এই ৩৫ এর আগে প্লাস আছে তাহলে প্লাস ৩৫ অর্থাৎ এটাকে আমরা একটু সাজিয়ে নিলাম। তো নেওয়ার পরে যে কাজ করতে হবে এখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা কমন নিছি তাহলে x স্কয়ার মাইনাস মাইনাসে কি হয় প্লাস 2x মাইনাস প্লাসে কি হয় মাইনাস ৩৫। ঠিক আছে? তো এখন যে কাজটা করতে হবে আপনাকে মাইনাস করতে মাইনাস এক্স স্কয়ার। তো খেয়াল করেন এখানে কিন্তু ৩৫ আছে। তো ৩৫ কে যদি আমরা একটু ভাঙি তাহলে ৫ ৭ কত হয়? ৩৫। তাহলে ৭ এর থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে কত হয়? 2x আর ৫ আর ৭ গুণ করলে কত হয়? ৩৫। তো আমরা এখানে যদি ৭ টা x যোগ নিই আর এর থেকে যদি আমরা ৫ টা x বিয়োগ দিই, ৭ টা থেকে ৫ টা বিয়োগ দিলে প্লাস কয়টা হয়? ২ টা। আর এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হয় মাইনাস ৫ ৭ কত হয়? ৩৫।
আশা করি বুঝতে পারছেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে x স্কয়ার মানে x ২ টা, এখানে x আছে কয়টা? ১ টা। তাহলে এখান থেকে যদি একটা x আপনি কমন নেন, তাহলে এই জায়গায় আরেকটা x থাকে। প্লাস করতে প্লাস। এই x টাকে তো আপনি এখানে কমন নিয়েছেন। তাহলে এখানে আছে কত? 7। এখন এই মাইনাসটা কমন যায়। এখন খেয়াল করেন যে এখানে ৫ আছে। আর এই ৩৫ না? ৩৫ মানে কত? ৫ ৭ টা ৩৫। এখানেও ৫ আছে। তাহলে এখান থেকে ৫ আপনি কমন নেন। তাহলে এখানে থাকে কত? x। আর এই মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস। এখানে ৫ নিলে থাকে কত? ৭। x প্লাস 7 x প্লাস 7 এটা কি যায়? কমন যায়। তাহলে এখানে কি পড়ে থাকে? x আর এখানে -5। আর এটা হচ্ছে আপনার ২ নম্বর উৎপাদকের উত্তর। তো এখানে যে ২ টা অঙ্ক লেখা হয়েছে, ২ টা অঙ্ক সেম একই রকমের। তো এই ২ টা অঙ্ক বিগত সালে বোর্ড পরীক্ষায় আসছে। তো আশা করি এই অঙ্ক ২ টা বুঝতে পারছেন।